এক বেদাত কাকে বলে, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ, তিন বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ। আবারও বলছি, ধরেন আপনাকে ওই প্যান্ডেলের তিনটা ধাপ আছে না, ওই ভাগে ফালাইলাম বেদাতের পরিচয়, মাঝখানেওয়ালাকে ভাগে ফালাইলাম বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ, আর ওই ফিনিশিং ডানপন্থী যারা আমার তাদের জন্য বরাদ্দ কেন এত ভয়ঙ্কর গুনাহ। কয় ধাপে আলোচনা, খুব খেয়াল করে শুনি ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে আগে এটা একটু বুঝি। দেখেন, শাব্দিক অর্থ যদি বলি যে কোনো নতুন কথা, নতুন কাজ, এটাকে বেদাত বলে। নতুন উদ্ভাবনকে বেদাত বলে। কিন্তু শরীয়তের পরিভাষায় বেদাত বলে এমন কোন কাজ করা সওয়াবের আশায়, যে কাজের পেছনে শরীয়তের প্রমাণ নাই। সূক্ষ্মভাবে কিছু শব্দ আমি বলেছি, এগুলো মাথায় না থাকলে আপনিও বেদাত বুঝবেন না। এমন কিছু সওয়াবের আশায় করা, বলেন কি আশায়? এই শব্দটা সবাই একটু বারবার বলেন তো, কি আশায়? এমন কিছু কাজ সওয়াবের আশায় করা যেই কাজের পেছনে শরীয়তের দলিল নাই, প্রমাণ নাই, বাস এটা কি বলেন, এটা কি? এখন যারা বেদাত করে তারা দেখবেন একটা কথা আস্তে করে আপনাদের সামনে আমাদেরকে আটকানোর জন্য বলে থাকে যে মুন্সিরা মোল্লারা যে এত বেদাত করে, ওদেরকে জিজ্ঞেস করো প্লেনে উঠা হজে যায় কেন, ওদেরকে জিজ্ঞেস করো এই বয়ানের সময় মাইক ব্যবহার করে কেন, মাইক ব্যবহার করার পেছনে কোন শরীয়তের দলিল আছে? নবী আলাইহিস সালাম মাইক ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম মাইক ব্যবহার করেছেন, নবী আলাইহিস সালাম প্লেনে চড়ে হজ করতে গেছেন, সাহাবায়ে কেরাম গেছেন, কোরআনে আছে। তাহলে হুজুরদের জিজ্ঞেস করো, এগুলো তো বেদাত, এই বেদাত হুজুররা কেন করে? খেয়াল করেন, ওই শব্দ একটা ছোট্ট জুড়ে দিছি, এইটা মাথায় থাকলে আর এই পেশ লাগবে না। সেটা কি? সওয়াবের আশায়। বলেন কি আশায়? সওয়াবের আশায় যদি কেউ কাজ করে, এখন কোন মাওলানা যদি মনে করে খালি মুখে বয়ান করলে 1 নেকি, মাইকে বয়ান করলে 10 নেকি, তাহলে এটাও বেদাত হবে। কিন্তু আমার জানা নেই এমনটা কেউ মনে করে কিনা। কেউ যদি মনে করে প্লেনে গেলে সওয়াব বেশি হবে, প্লেনে যত উপরে উঠবে তত বেশি সওয়াব, তত বেশি মর্যাদা, তাহলে ওটা অবশ্যই বেদাত হবে। কিন্তু আমার জানা নাই এমনটা কেউ মনে করে কিনা। এই বিষয়টা না বোঝার কারণে এই গোলমাল পাকায়া দেয়। আপনারা যেন গোলমাল না পাকান, এজন্য আপনাদেরকে আমি 3টা শব্দ আগে মুখস্থ করাই। বলেন আমার সাথে, শরীয়ত, জরুরত, বিদআত। বলেন শরীয়ত, জরুরত, বিদআত। আবার